ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो बोलो ना सुबहानाल्लाह কতদিন আশা নবী পাকের চেহারা শরীফটা একটু দেখব কতদিনের শখ নবী পাকের চেহারা মোবারকটা দেখব আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो जिनके दमो कदम से सुहेला भी रोशन पाए जिनके दमो कदम से सुहेला भी रोशन पाए मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो मुनव्वर कर दिया जिसने बसत आलम में तमन्ना कल्ब मुजतर की वो दूरे बेबहा देखो तमन्ना कल्ब मुजतर की वो दूरे बहा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो कदम बाग़-ए मदीना से तसव्वुर में मदीना कदम बाग़-ए मदीना से तसव्वुर में मदीना इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या
अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा तो मौजूद ऊपर टमाटर के ताक नीचे को मारे ये दुदिके लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू मिम्मा तुहिब्बून। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलदिही व वलदिही वन्नासि अजमाईन। प्यारे हाज़िरान मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা গনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক মান নওজওয়ান গনেরা, আজকে আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলে আমারই বড় ভাই আমাদের জানাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সফিরি সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কিবলা, আল্লাহ পাক ভালোবেসে আপনাকে আমাকে আমাদের সকলকে এমন একটা সুন্দর মাহফিল, এমন একটা ভালোবাসার জায়গায় আল্লাহ বসিয়েছেন। আমাদের নবী বলে হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা ভালোবাসার জায়গা আল্লাহ আমাদের বসিয়ে দিয়েছে, যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা এই মাহফিলে বসে একটু পড়ে থাকি। কি কথা ঠিক না ভুল বলছি? শুধু আজকে বলে নয়, দুনিয়া যেখান থেকে আমল, দুনিয়া যেখান থেকে আমল করে। আরে হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম। তো উরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন
আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা এসে বড় জড়ো হয়েছে। কিছু হলো নিয়ে ঘরে যা, শুধু এসে চলে গেলে হয় না। জলসা আমাদের এলাকায় কম হয় না। এক শ্রেণীর লোক তো জলসারও বিরোধী করে। এত জলসা হচ্ছে, কই আর নামাজি হলো, বলে না এত জলসা হলো, নামাজি আর কই তা নামাজি না বাড়ার জন্য যদি জলসাটা দোষ হয়, তাহলে এটাও আপনাকে বলতে হবে, জুম্মা এত মুসল্লি হয়ে গ্রামের লোক কটা ভালো হলো। কাল থেকে বলবেন জুম্মার নামাজ হবে না, মসজিদে তালা মারা, এত ভিড় হলো, নিচই ভরে গেল, ছাদে ভরে গেল, বাইরে চলে গেল। সব যদি ভালো হতো গ্রামে তো নোংরা হতো না। কি বলে জুম্মায় যে মুসল্লি গেছে, আবার ওর মধ্যে কিছু কিছু ছেনা নোট দিয়েছে। ইমাম সাহেব আপনাদের গ্রামের একজন কৃতি সন্তান, আরো ইমাম সাহেব ভাইয়েরা মসজিদ কমিটি আছে আপনাদের গ্রামে, মসজিদে জুমার দিন সামনে বাক্স ঘোরে, ভার ঘোরে না, জিদার মতন দেয়, কেউ রুমাল দিয়ে ঘোরায়, মসজিদের সামনে বক্স করা আছে। আসরের আগে বা পরে জুম্মার দিন টাকাগুলো কমিটির এক জায়গায় জড়ো করে গুলে গুছিয়ে গুছিয়ে গুনে হিসাব করে লেখে এই জুম্মায় এত হয়েছে, লেখে না। কমিটি যারা আছে, ভাই আছে, আরো কমিটিরা জিজ্ঞাসা করবে, ওর মধ্যে 2-10টা আবার ছেঁড়া ছেঁড়া নোট পড়ে। কে দিল? রাহানা। 1 নম্বরে জেনও দেয় না, ভূতও দেয় না, আমরাই দিয়েছি। যেই নোটটা মুসাফিরও নাই না, বাসালা, ট্রেনের টিকিট, বাসের টিকিট, ট্রেকারের টিকিট, অটোর টিকিট, টোটোর টিকিট, অনেক পরের কথা। যেই টাকাটা চাওয়ালা নাই না, সবজিওয়ালা নাই না, বাজারের দোকানদার নাই না, মুসাফিরটাও নাই না, ছেঁড়া নোট দিয়ে দেখে, ও চাচা কি দিলে গো, গরিবটাকে ছেঁড়া দিলে, পাল্টে দাও। আর বাবা 10 টাকা নেই রে, 7 টাকা খুঁজছে, চাচা তুমি তাই দাও, ছেঁড়া দিলে না। 3 টাকা লাভ হলো না লস হলো? 3 টাকা লস হোক, ছেঁড়া নেবো না, বলেন ঠিক না? কেউ নিল না, ওটাকে রেখে দিয়েছে 6 দিন ধরে মানি ব্যাগে সাইডে রেখে। শুক্রবারে জুমায় গিয়ে পকেট থেকে মানি ব্যাগটা বার করে দিয়ে দিল। কি দিল? ছেঁড়া। হাসি লাগছে, আমাকেও লাগে, আপনাকে আল্লাহর সাথে আপনি ধোঁকা দিয়েছেন, আল্লাহকে ধোঁকা দিয়েছেন। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। পারলেন ওই টাকাটা মসজিদে দিতে পারলেন আপনি, যেই টাকাটা দুনিয়ার কেউ নেই না। বলে আমাদের উপর গজব হবে না তো কার উপরে গজব হবে? এখনো যদি আমাদের সমাজে মসজিদগুলিতে ছেঁড়া ছেঁড়া নোট বেরোয়, এর থেকে লজ্জা আমাদের জীবনে আর কিছু নয়। আমার সম্পত্তি সবথেকে আলা মাল আমি আল্লাহর রাসূলের ভালোবাসায় খরচা করব, 2 হাতে খরচা করব, এটাই তো মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ বলে। ওই ছেঁড়া নোট রেখেছে মসজিদে দেবে বলে। ওহ, যারা বলে জলসা দিয়ে কি লাভ, কটা নামাজি হলো, তাদের বলতে হবে জুম্মার নামাজ হবে না কেন? এত মুসল্লি নামাজ পড়লো, নোংরামি তো গ্রামে কমছে না। ফজরের যে কজন আছে সে কজন খালি জুম্মা পড়া আর পড়বে না, মসজিদে ডেকে ডেকে ঢুকানো হবে। জলসা দিয়ে যদি লাভ না হতো এই কটাকে খুঁজে পেতেন না। যুবকগুলো যেখানে বসেছে এগুলো পেতেন। এর মধ্যে অনেক ছেলে আছে ঘরে বসে বসে অন্য দিন গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে, কে গান শোনে, কে সিনেমা দেখে, কে নোংরামি করে ফোন নিয়ে। আজকে 5 ফোন বন্ধ করে রেখে আল্লাহ রাসূল ভালোবাসা এখানে এসে বসেছে। 50টা যুবক বসে গেলে 30টা যুবকের অন্তরে যদি আল্লাহ রাসূলের ভালোবাসা তৈরি হয়ে যায়, হিদায়াত হয়ে গেল তো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না? জলসা দিয়া ফরজ, তবে জলসায় বসলে উলামা হাজরাতের জবান থেকে আল্লাহ যেগুলো বার করিয়ে নেয়, অনেকের ফরজ ইলম আল্লাহ এখানে বসে আল্লাহ মিলিয়ে দেন। জোরে বলেন। আবার বলছি জলসা দিয়া ফরজ না, তবে জলসায় বসলে ফরজ ইলম আল্লাহ মিলিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন।
কিছু হলো নিয়ে ঘরে যা, দাবি করলে হয় না। চতুর্দিকে একটা আমাদের উপর একটা গজব শুরু হয়ে গেছে আমাদের। আর কারণ আমরা হয়ে গেছে আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের বাইরে চলা। শরীয়ত আমাদের কাছে আর গুরুত্ব পাচ্ছে না, নিজের ইচ্ছায় যা আসে তাই করি। শরীয়ত মজা দেখছেন না, আমাদের ওয়াকফের সম্পত্তি নিয়ে নেমে বলে উঠে পড়ে লেগেছে। 15 লাখ করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে। কত বলেন? রাহানার লোক 15 লাখ করে পেয়েছে, আর কথা বলছে না। কি বলে আপনারা 15 লাখ করে পেয়েছে? আমাদের পুরা শরীফের দিকে কোনো যায় না, এদিকের কি খবর হলো আপনাদের? আচ্ছা আমরা নাই পেলাম, আমার হিন্দু ভাই বোনগুলো পেয়েছে, ওনারা পেলো আমরা খুশি। যদি মুসলমান আমরা না পেয়ে আমার হিন্দু ভাই বোনগুলি পাই, কে খুশি না খুশি? আমি খুশি, কারণ আমার দুটো হিন্দু ভাই বোনও তো 15 লাখ করে পেলো, তারা তো আমাদেরই ভাই। কথা বলছেন তারাও পেল না। 15 লাখের ওয়াদা হলো না, 3 বারের সরকার এখন করেছে আমাদের ওয়াকফের মাল। কোন মাল? যে মাল আমাদের মুরব্বিদের রক্ত পানি করা অর্থ দিয়ে কিনে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। জোরে বলা গেল না? জমির মধ্যখানে মালটা, জমিটা দেন না, জমির রাস্তার গায়ে জমিটা দিয়েছে। ঠিক না ভুল বলছি? আমাদের মুরব্বিরা ওয়াকফে লিল্লাহ ওই জমির মাঠের মধ্যখানে কম দামি জমি দেয়, রাস্তার গায়ে দামি জমিটা আল্লাহর ভালোবাসায় ওয়াকফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যার মূল্য বর্তমান হাজার 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 কোটি টাকা না, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার, তার চাইতেও বেশি বর্তমান এই ওয়াকফ সম্পত্তির দাম হয়ে দাঁড়িয়েছে। মাথা কাজ করে না। আমার সম্পত্তিতে তোমার চলন হয়েছে কেন? এ তো আমাদের বাপদাদাদের রক্ত পানি করা পয়সার সম্পত্তি। ঠিক না ভুল বলছি? আমাদেরকে ফিরিয়ে দেয় নে, তুমি আমাদের জিনিসে নজর দেবে। আমাদের মুরব্বিদের রক্ত পানি করা সম্পত্তি কেন? আমার পরবর্তীতে আমার সন্তানেরা এই সম্পত্তি বিক্রি না করে দেয়, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে কিছু হিস্সা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ আল্লাহর জন্য দান করেছে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, কবরস্থানে দিয়ে দিয়েছে। জোরে বলো। এই শিক্ষা তো সাহাবাদের শিক্ষা। জোরে বলবেন না? এই শিক্ষা তো আমার নবী সাহাবাদের শিক্ষা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফের যত খাজুরের বাগান, সবথেকে খাজুরের বাগান বেশি ছিল ওনার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। সবথেকে বেশি বাগানটা ওনার, আর সবথেকে প্রিয় বাগান ছিল বাইরুহা। হাদিস শরীফে এসেছে বাইরুহা, কোন বর্ণনায় আরবি বাগান, আরবি। আল্লাহ নবী নববী শরীফে নামাজ পড়ে নিতেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ইমামতি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নামাজটা পড়িয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। আস্তে আস্তে বার হয়ে গিয়ে মদিনার নববী শরীফে উল্টো দিকে একটা বাগান ছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগানের নাম হলো বাইরুহা নামক বাগান। কোন বর্ণনায় আরবি বাগানে চলে যেতেন। ও যুবকেরা, আল্লাহ নবী যে বাগানের মধ্যে একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম হলো বিরহা নামক কুয়া, ওই কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবী নিজে হাতে ওই পানি তুলে মিষ্টি পানি পান করতেন, মিষ্টি কুয়া পানি পান করতেন। হুজুরটা পানি এনে অনেক সময় ওই গাছের পাকা পাকা খাজুরগুলি আল্লাহ নবী নিজে হাতে করে পেরে খেতেন। অনেক সময় ওই বাগানে আরাম করতেন। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। কোরআন শরীফ 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক নাযিল করে দেন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাইতে প্রিয় মান
কিছু নয়, এর চাইতে প্রিয় সম্পত্তি কিছু নয়। আমি আবু তালহা আমার এই বাগানখানা আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর, এর থেকে আর প্রিয় আমার কাছে কিছু না। নবী পাক নববী শরীফে ইমামতি করে বার হয়ে ওই বাগানে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানি উঠিয়ে পান করে, মিষ্টি পানি মদিনা শরীফে খুব কম ছিল। মদিনা শরীফে খুব কম। আমার নবী যে হিজরত করে আসবেন এর আগে ভবিষ্যৎবাণী বর্ণনা হয়েছিল। নবী উনি আসবেন মক্কা শরীফে, যাবেন মদিনা ইয়াসরিব বা ইয়াসরাবে। কালো পাথরের জায়গা, কালো পাথর, আর উপরি ভাগটা হলো লবণাক্ত, নিচেই হলো মিষ্টি, খাজুর বাগানে ভরা। এটা নবী পাকের ভবিষ্যৎবাণী ছিল। জোরে বলো। ইয়ামান দেশের একটা বাদশা ছিল, ইয়ামানের বাদশা তুবাই আউয়াল। কিতাব আছে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, উনি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি বলে বুখারী শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন। উনি জিকির করেছেন ইয়ামান দেশের একটা বাদশা ছিলেন তুবাই আউয়াল। নবী পাক আসার আগে 1000 বছর, আজ থেকে 2500 বছর আগে এখানে ঘটনা বলছি। 2500 বছর উনি ইয়ামান দেশ থেকে এসেছিলেন মক্কা শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে ছিল 400টা আলেম। ইয়ামান দেশের রাজা তুবাই আউয়াল মক্কা শরীফে এসে কিছুদিন থেকে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে কিছুদিন থাকার পরে ইয়ামানে চলে যাবে। ওনার সাথে সঙ্গে আলেম ওলামা বলছে আমরা যাব না, আমরা বিভিন্ন আসমানি কিতাব পড়ে জানতে পেরেছি, বুঝতে পেরেছি আখিরি নবী যিনি এই জমিনেই আসবেন। যদি বলবেন না, আমরা ওনার ভবিষ্যৎবাণী পড়েছি। উনি যেখানে যাবেন কালো পাথরের জায়গা, খাজুর বাগানে ভরা, উপরিভাগ লবণাক্ত, নিচে মিষ্টি, ইয়াসরিব বা ইয়াসরাবে ভবিষ্যৎবাণী আমরা আসমানি কিতাবে পেয়েছি। আমরা যাব না। আল্লাহ যদি সুযোগ করে দেয় আখিরি নবীর হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তুবাই আউয়াল বলছে তোমরা আখিরি নবীকে দেখবে, আমি দেখব না, তাহলে আমি আর ইয়ামান দেশে যাব না। ইয়ামান দেশ থেকে তুবাই আউয়াল ওনার রাজত্বটা নিয়ে চলে গেলেন মদিনা শরীফে। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন, বাড়ি একতলা করে করলে, আর 400টা খাদেমা মেয়ে ক্রয় করে কিনে আজাদ করে 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আর একটা বাড়ি করেছিলেন দোতলা, একটা ঘর করলেন দোতলা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যে মদিনা শরীফে গেলেন, নবী পাক কার বাড়িতে উঠলেন? বলে সাহাবীর নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ওই বাড়িটা ছিল দোতলা। নবী পাক ওই বাড়িতে গিয়ে উঠেছেন যেই বাড়িটা নবীর জন্য নবী পাক তাশরীফ আনার 1000 বছর আগে তৈরি করা হয়েছিল। যেটা বলবেন না, আজলে বলা যাবে না। ইয়ামান দেশের রাজা চলে যাবে, যাওয়ার আগে একটা চিঠি লিখেছিল, হুজুর আমি খবর পেয়েছি হুজুর আপনি এই জমিনে আসবেন, যদি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। সুযোগ হয়তো আমার হলো না, তবে হুজুর আমি এখন থেকে আপনাকে মেনে নিলাম। হুজুর এই চিঠি আপনার কাছে পৌঁছাবে, হিজরত করে আসবেন, কে ঘর দেবে, জায়গা দেবে না দেবে, আমি এখন থেকে আপনার জন্য একটা ঘর তৈরি করে গেলাম। হুজুর এই ঘর আপনার কদমে হাদিয়া করে দিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি আমাকে কিয়ামতে ভুলবেন। এক বর্ণনা এসেছে আমাদের নবী বলেন লা তাসুব্বুত তুব্বা, তোমরা তুব্বাকে গালি দেবে না। আমাদের নবী বলেছে লা তাসুব্বুত তুব্বা, তুব্বাকে গালি দিও না। আমাদের নবী বলেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু হিজরত করে ওই বাড়ি থেকে উঠলেন যেই বাড়িটা নবী পাকের কদমে 1000 বছর আগে হাদিয়া করা হয়ে গিয়েছে। চলে বলবেন না, নবী পাক আসবে মক্কা শরীফ, হিজরত করবে ইয়াসরিব বা ইয়াসরা। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া খুব কম ছিল। আমাদের নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে কোন বর্ণনা দুবার, কোন বর্ণনা 3 বার জান্নাত কিনেছে, একটাই সাহাবী, ওটা হলো আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলতেন দুনিয়া থেকে 3 বার জান্নাতটা কিনে ফেলেছে।
সুবহানাল্লাহ বলবেন না? জানা এক নম্বর ছিল ওই কুয়া, ইহুদির কবজায় কুয়া ছিল, বীরে রুমা। বীরে মানে কুয়া, বীরে রুমা, যে কুয়াটাকে বর্তমান বলা হয় বীরে ওসমান। সাহাবারা পানি নিতে গেলে ইহুদি নিতে দিত না, নিতে দিলে টাকা চাইতো। নবী পাক নববী শরীফে সাহাবাদের কথা শুনে বললেন, বাবা কেউ আছো ওই কুয়াটা কিনে আযাদ করে দেবে। যে কিনে আযাদ করে আমি নবী বলে দিলাম, সে যেন দুনিয়া থেকে নিজের জান্নাতটা কিনে ফেললো। উসমান ইবনে আফফান বলে, হুজুর আমি কিনবো। ওই কুয়াটা উনি কিনে নবী পাকের কদমে হাদিয়া করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার এই খাজুরের বাগান, বাইরুহা কোন বর্ণনা আরবি বাগান, মদিনা শরীফে সবথেকে বেশি খাজুরের বাগান ছিল ওনার, কিন্তু প্রিয় ছিল ওটা। কেন? বাগানটা ওনার হলো, নবী নিজেই ওই বাগানে গিয়ে ওই বিরহা নামক কুয়া থেকে নবী পাক পানি তুলে পান করতে, মিষ্টি পানি, ওই পানি ওযু বানাতে, ওই গাছের নিচেটা আরাম করতে। অনেক সময় গাছের পাকা পাকা খাজুরগুলো নবী খেতেন। জোরে বলুন। আল্লাহ পাক যখন কোরআন শরীফের আয়াত দিলেন, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ কামেল মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। জলসায় 200 টাকা চাঁদা দিলে কষ্ট হয়, খেলায় 500 টাকা দিলে কষ্ট হয় না তো? জলসায় 1000 টাকা চাঁদা দিলে কষ্ট হয়, খেলায় 2000 দিলে কষ্ট হয় না তো? ওই কে কি টিম করলে এবারে তাহলে কি বিরাট খেলা হবে। এই তো আপনাদের রাস্তা কে দিকে যায় খেলা হয়, হুজুর গুনো যেতে পারে, এত ভিড় হয়ে যায়। আমার কোনো বলা তো কষ্ট নেই না, আপনারা বলেন তো দেখি কে বলবে আমরা না বলবো? রাগ দেখিয়ে না, তাড়িয়ে দিয়ে না, ভালোবাসা দিয়ে। আমি যদি আমাদের ভাইগুলোকে না বুঝাই, কে বুঝাবে? বুঝার জন্যই তো ভালোবেসে বসেছি, আর ভালোবেসে বুঝাবো বলেই তো আমি আপনাদের কাছে চলে এসেছি, ঠিক না? রাগ দিকে ভালো হয় না, ভালোবাসাতে বুকে টানলে, নবীর আদর্শ দিলে যুবকগুলো ভালো হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। কেন? মসজিদের ছাদ ঢালাই হবে, কেন আপনার কাছে 3 বার যাবে? আপনার দায়িত্ব কি? ওটা যে বাইতুল্লাহ, ওটা যে আল্লাহর ঘর, চাওয়ার আগে আপনি পৌঁছে দেবেন। এটাই তো মুমিনের পরিচয়। কথা বলছেন না কেন? জলসার চাঁদা তুলতে হবে, কেন 3 বার যাবে? ওগুলো কি আপনাদের চাকর নাকি? না, আল্লাহ আল্লাহ রাসূলের চাকর। কথা বলছেন না কেন? আল্লাহ আল্লাহ রাসূলের চাকর কেন যাবে? তাহলে আমাদের ভালোবাসা কি? ভাই কিছু লেখা ছিল হয় নাকি? আচ্ছা ভাই আমি দিয়ে দেব, ভাই আমি ঠিক পৌঁছে জলসা শুরু হবার আগে আমি দিলাম। এটাই তো প্রেম। কমিটিকে ছুটতে হবে 5 বার না, এগুলো ভালোবাসা না। ছোট বড় 3টে কথা বলে এগুলো বলতে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। যা ভাবছেন তা না। কত বিল্ডিং বালা খানার মালিক পথের ভিখারি হয়ে ঘুরছে, দেখে দেখে যান। অহংকারকে আল্লাহ ভালোবাসে। নসিব ভালো, আপনার টাকাটা আল্লাহ নবীর মাহফিলের জন্য আল্লাহ কবুল করেছেন, মদের আড্ডার জন্য আল্লাহ কবুল করে নেন। কপাল ভালো, আপনার টাকা আল্লাহ মাদ্রাসা, মসজিদ, খানকা, আপনার কবরস্থানের জন্য, কলের জন্য, উযুখানার জন্য, কোরআন শরীফ হাদিয়ার জন্য আল্লাহ কবুল করেছে, খেলার জন্য কবুল করেছে। কপাল ভালো, কপাল ভালো, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেন। আপনার 2000 টাকা আল্লাহ জলসায় কবুল করেছে, ওই 2000 টাকায় খেলায় আল্লাহ কবুল করে। ঠিক না ভুল বলছি? দায়িত্ব আমাদের, নিজে পৌঁছাবেন। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। আল্লাহ আমাদেরগুলো সহজভাবে তৌফিক দান করে। বলেন আমি, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। বিরহা কুয়া করতে পারি না। কোরআন শরীফে আয়াত যখনই হলো, উনি উল্টে বললেন, হুজুর এই আমার কাছে বাইরুহা বাগানের থেকে প্রিয় আর কোনো বাগান না। বাগান কিন্তু আমার অনেক, তবে এর থেকে প্রিয় আর কিছু না। ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমার হলো, আপনি তো নিজে গিয়ে ওই বাগান থেকে পানি তুলে পান করেন, আর আমার আনন্দ এর থেকে কিছু হতে পারে? হুজুর আমি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য এই সবথেকে প্রিয় মালটা হুজুর আপনার হাতে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলবো। নবী পাক বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তো অনেক দামি জিনিস, জি হুজুর আমি দিয়ে দিয়েছি। নবী পাক খুশি হয়ে বলেন, আবু তালহা এটা আল্লাহর দরবারে জমা হয়ে গেল।
তবে আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম, তুমি এই মালটা নিয়ে তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। কিতাব এসেছে উনি ওটা নিয়ে ওনার চাচাতো ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে ওই বাগানটা তাকসিম বন্টন করে দিলেন। হযরতে আবু তালহা ওনার সবথেকে প্রিয় বাগান হলো বাইরুহা। কেন? নবী বাগানটাকে নিজের মনে করতেন বলে। চলে বলবেন না, এই যে আমাদের স্টেটগুলো সম্পত্তি দেখছে, এগুলো আমাদের মুরব্বীরা আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ দামি জিনিসটা করেছে, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। ঠিক না ভুল বলবো? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবি তাহদা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবি তাহদা রাদিয়াল্লাহু তাআলা। বাইহাকি শরীফের রিওয়ায়াত, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। 70টা সাহাবার মধ্যে উনি একজন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে ঘুরে ঘুরে সাহাবাদের লাশগুলো সব দেখছেন। ওনার লাশের কাছে দাঁড়িয়ে চাদরটা মুখ থেকে সরানো হয়েছে, নবী বাবুনার মুখ দেখছেন আর পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আর আমাদের নবী বলছেন, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি তাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি তাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি তাহদাই ফিল জান্নাহ। আবি তাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলা গেল না? নবী বলে জান্নাতে তোমার জন্য খেজুরের বাগান দেখতে পাচ্ছি, জান্নাতে। জোরে বলবেন না? কেন? উনি একটা খেজুরের গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। শুধু 600টা গাছ না, ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল। শুধু কুয়া না, ওই বাগানে একটা বড় বাড়িও ছিল। আমার নবীর একটা এতিম সাহাবী, গরীব সাহাবী, ছোট্ট বড় বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেল। ওনার নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, ও হযরত আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দেন। উনি বললেন, না, কিছু টাকা হলো, আমি গরীব। নবী পাকের দরবারে গিয়ে বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার সাহাবী আবু লুবাবাকে বললাম গাছটা দিল, কিছু টাকা দেবো বললাম, তাও মানলো না, একটু বলে দেন না হুজুর আপনি। নবী বলে, ওকে নবাবী শরীফে ডাকো। নবাবী শরীফে এলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী জবাব দিয়ে বলেন, আবু লুবাবা, জি হুজুর, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর চাই, হুজুর আমি দেবো না, কিছু টাকা হলো না, হুজুর আমি টাকাও নেবো না, দেবো না। কিছুক্ষণ পর নবী পাক বললেন, তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে, জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লেগে যাবে। জোরে বলবেন না? উনি নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। ওই দরবারে ছিলেন হযরত আবি তাহদা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমি যদি গাছটা কিনে দিই, জান্নাতে খেজুর গাছটা পাবো। হুজুর নবী বলে, তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বল। হুজুর আবার টুকটুক করে বার হয়ে গেলেন। ও তোমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনে দে। হযরত আবি তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও হযরত আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন, এই গাছটা আমি বিক্রি করব না, এই গাছটা আমি আপনাকে দেবো না। হযরত আবি তাহদা জানিয়ে দেন, ও হযরত আবু লুবাবা, আমি আবি তাহদা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, আমি আবি তাহদা গোটা বাগান আপনাকে দিয়ে দেবো, ওই গাছটা আমাকে বিক্রি করেন। যাতে আবু লুবাবা জানিয়ে দেন, ও আবি তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যি কি বিক্রি করবেন? সত্যি কি ওটা আমাকে দেবেন? হুজুর আমার জানিয়ে দেন। হ্যাঁ, আমি ওটা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে শুনিয়ে দেন, আল্লাহ নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন। আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছ কি পাবো হুজুর? আমি দাদা আপনার এতিম সাহাবীকে ওই গাছটা দিয়ে দিয়েছি হুজুর। আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দাদা আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়েছে, ও বাবা দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ না, আর একটা খাজুর গাছ না। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ওই একটা গাছ আমি কিনেছি 600টা গাছের বিনিময়ে, 600টা গাছ দিয়ে দিয়েছি, মিষ্টি পানির কুয়া দিয়েছি, বড় বাড়িও দিয়ে দিয়েছি। হুজুর জান্নাতে খাজুর গাছ পাবো ফলওয়ালা। আমার নবী হেসে বলছে আর একটা গাছ পাবে না। আমি নবী দেখতে পাচ্ছি কামিন ইসকিরিদাইন লিআবি দাহদাই ফিল জান্নাহ, একটা নয়। আল্লাহ এত খুশি হয়েছে তোমার জন্য জান্নাতে আল্লাহ খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো। আমাদের মুরব্বীরা যেগুলো দিয়েছে ওয়াকফে লিল্লাহ, মাঠের মধ্যখানে জমিটা নয়, রাস্তার গায়ে জমিটা দিয়েছে। বলেন ঠিক বলছে না? বলছে এমনি তানাদের উপর আল্লাহ এত দরজা দিয়ে খুশি হয়। সাহাবাদের জীবনী দেখেন কি মানা, সাহাবাদের কি প্রেম। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে নবী পাকের মুহাব্বতের সাহাবী হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা। হারেসা বিন নুমান আনসারী এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়ে দিয়েছে, এত ভালোবাসতেন আমার নবীকে। হযরতে হারেসা বিন নুমান আনসারী আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে একটা তেলাওয়াত কানে ভেসে ভেসে আসে, একটা কোরআন শরীফ তেলাওয়াত কানে ভেসে ভেসে আসে। এত মধুর লাগছিল, এত সুন্দর লাগছিল। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর তেলাওয়াত কার গলায়, এত মধুর তেলাওয়াত কার গলায়? আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা হারেসা, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলাতে কোরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার গলায় তেলাওয়াত আমি নবী জান্নাতে গিয়ে শুনেছি। জোরে বলুন। এত খিদমত করেছিলেন
আমার নবী পাকের কলিজার টুকরি ছিলেন খাতুনে জান্নাত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলবেন না? এত ভালোবাসতেন আমার নবী ওনাকে। হাদিস শরীফে এসেছে কিয়ামত যখন উনি জান্নাতে যাবেন, গায়েব থেকে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জামঈ কত আফসারাকুম, এই হাশরবাসী চোখগুলোকে নিচের দিকে করে নাও। কিয়ামতে হাশরের ময়দানে গায়েবী আওয়াজ হবে, হাশরবাসী চোখগুলোকে নিচে করে নাও, হাত্তা তামুরা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ হবে, এখন হেঁটে হেঁটে যাবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব চোখ নিম্নগামী করে দেবেন। হাদিস শরীফে এসেছে ৭০,০০০ জারিয়াতুন মিনাল হুরুল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? তিরমিজি শরীফে আবু আবুল মানাকিবে এসে আমার নবী বলেছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত ভালোবাসতেন আমাদের নবী। উনি যখন আমার নবী পাকের বাড়ি যেতেন, আমাদের নবী দাঁড়িয়ে যেতেন, সালাম দিয়ে নবী মেয়েকে কাছে নিয়ে মেয়ের কপালে আমার রাসূলুল্লাহ একটা চুমা খেতেন, খেয়ে বলতেন ফিদাকা বি উম্মি ইয়া ফাতিমা। সব আমার নবীকে সালাম দিয়ে বলতেন ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমার নবী ভালোবেসে বলতেন ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ? এত ভালোবাসতেন নবী। নবী যখন ওনার বাড়ি যেতেন, উনিও দাঁড়াতেন, নবীকে সালাম দিয়ে বাপের হাতটা ধরে একটু চুমা খেতেন। আলহামদুলিল্লাহ বললেন না? মুসাফা করে হাত চুমু খাওয়া হলো সুন্নাত, এটাকে হাত বুসি বলা হয়। আলেম ওলামা ভাইরা আছে, মুসাফা করে হাতে চুমু খাওয়া। রাহানা থেকে সিনিয়র মাদ্রাসা আছে, কি বলে ওলামাদের জিজ্ঞাসা করবে, এগুলো ফিতনা না। কিছু কিছু মানুষ মোবাইলে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে এগুলোকে ঘৃণা কথা বলে, এগুলো বলে আমাদের অপমান করলেন না, এগুলি বলে নবী পাকের হাদিস শরীফকে ইনকার করলেন নাই, করলেন আপনি। বুঝতে পেরেছেন? কেউ যদি মুসাফা করে চুমু না খায়, না খেলো, কিন্তু কেউ যদি খায় ওটাকে টিটকিরি করবে না, হাদিস শরীফে আছে এগুলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনার কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ বলে। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল আদাবুল মুফরাদ বলে হাদিস শরীফের কিতাবে উনি এনেছেন। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে নুকাব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, ভিন্ন রিওয়ায়াত এসেছে কাব্বালাই করে থেকে নুকাব্বিল মানে বুসা দিবা, চুমা খাওয়া, হাত বুসি কদম বুসি। এখন তো কদম বুসি উঠে গেল, পায়া সালাম করতে চাই না কেউ, একটু লজ্জা লাগে। বাপের পায়ে একটু বড় পারা হয়ে গেছে, ছেলে যতই বড় হয় বাপের কাছে ছেলে ছেলেই থাকে, ঠিক না? বলে বলছি আপনি অফিসার হয়েছেন তো কি হয়েছে, বাপের কাছে অফিসার দেখাচ্ছ, বাপের কাছে ছেলে। আপনি গোটা আপনি একটা বড় পদ পেয়েছেন, একটা লয়ার হয়েছেন, অ্যাডভোকেট হয়েছেন, জজ সাহেব হয়েছেন হাইকোর্টে, তা কি হয়েছে? বাপের কাছে জজ না, বাপের কাছে আপনি বাপের ছেলেই আছেন, ঠিক না? বলে বলছি দোস্ত কি হয়েছে? বাপের পায়ে হাত দিতে কিসের লজ্জা? বাপ মার পা, দাদু দাদির পা, নানা নানির পায়ে, মুরব্বিদের পায়ে, উস্তাদের পায়ে, পীরের পায়ে, শায়েখের পায়ে কদম বসে করবেন। কদম বসে সুন্নাত হুকুম, জানার পায়ে কদম বসে করবে, তার কাছে উপর হয়ে বসে হয় চোখে চোখ রাখে, মানে মাথাটা সিধে রেখে দুটো হাতকে কদমে দিয়ে চুমুকাবে। আর যদি ওনারা উঁচুতে থাকেন উঁচুতে, আপনি যদি নিচেই থাকে, মাথা নিচু না হয়, মুখ যদি এই থাকে, ঠোঁট দিয়ে পায়ে চুমু খেতে পারবেন। তবে আপনাদের জন্য উত্তম হলো ওই সামনে গিয়ে উপর হয়ে বসে চোখে চোখ রেখে, নাই মাথাটা সিধে রেখে দুটো হাত কদমে দিয়ে চুমুকাবে, আপনাদের জন্য উত্তম। হাত বুসি মুসাফা করে চুমু খাবে, বাপের হাতে হাত চুমু খাবে, ভালোবাসা বাড়বে, নবীর একটা সুন্নাত আদায় হবে। জোরে বলো। আমরা আমাদের বাপ মার কাছে এগুলো করতে চাই না। কথা বলছেন? ঘরের থেকে বার হবার সময় তারা ঘরে জুতো পড়তে গিয়ে বাপের জুতোই পা লেগেছে, 15 হাত ধরে ছিটকে চলেছে, ওইখানেই পড়ে আছে। কেন? ওটাকে আগে তুমি নিয়ে এসে বাপের জুতোটা ঠিক করে রাখো, ধুলো গুলো প্রয়োজন হলে নিজের জামাতে বাপের জুতোটা সাফ করে দাও।
এমনি মাকাম হবে, বাপ মার দোয়াতেই তো আল্লাহ এত কিছু মিলাচ্ছে। সুবহানাল্লাহ বলে। সেই বাপ মার কদর আমাদের কাছে না। মনে করি ঘরে তো দরজা নাই। বাপ মা যদি একবার সারাদিন ক্লান্তর পরে, একবার এশার নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে একটু চোখ ভরা পানিলে দোয়া চাই, আল্লাহ তুমি আমার ছেলেটাকে মেয়েটাকে কবুল করে দাও। ওই চোখ ভরা পানি ফেলা দোয়া আল্লাহ পাক বাপ মার দোয়াকে ফিরিয়ে দেয় না। জোরে বলে 4 লাখ 5 লাখ 6 লাখ। এখন তো ভিআইপি তে আপনার প্রাইভেটে হজে 9 লাখ টাকাও নাই, 12 লাখ 15 লাখ নাই, 30 লাখ পর্যন্ত। মক্কা শরীফে গেলে অবাক হয়ে যাবে। যত কাছে মিনার ভিআইপি তা ওখানে 5 স্টার হোটেলের থেকে বেশি কিছু দিচ্ছে। কি বুঝতে পারেন? মিনাতে যে ঢুকছে সব গালিচা বিছানো আছে, কঠিন অবস্থা, গোটা গোটা খাসি দিয়ে দিচ্ছে। ও তো আবার ভিআইপি তে থাকাটা আমার মনে হয় ঠিক না। বাকি জানা যাচ্ছে না। আমি দেখার হেও কি হজে গিয়ে তো কষ্ট করতে হয়, সব জায়গায় আরাম খুঁজতে নাই। ওখানে গিয়ে একটু কষ্ট করতে হয়, সব জায়গায় আরাম নেওয়াটা ভালো না। বলেন ঠিক না ভুল বলছি? বলেন আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বুঝা তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সে বিরাট অবস্থা, দেখলে ভয় লেগে যাচ্ছে। মিনায় গিয়ে দেখলাম যে কঠিন ব্যাপার। 5 লাখ খরচা করে হজে গেল, গ্যারান্টি দেবার অধিকার নেই যে কবুল হয়েছে। পারবে কেউ? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি গোলামের বাচ্চা, গোলাম তোমার দরবারে হাজির হয়েছে, আল্লাহ আমার হাজিরাকে তুমি কবুল করে নাও। কাবা শরীফের গিলাফ ধরে নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে, সাফা মারওয়া মুজদালিফা আরাফায় দাঁড়িয়ে চোখ ভরা পানি, আল্লাহ ফিরিয়ে দিও না আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবারে হাজিরা দিয়েছি, হুজুর একটু দোয়া করুন আমাদের হজগুলো যেন আল্লাহ কবুল করে দেন। কি কথা ঠিক না? গ্যারান্টি দিতে পারবেন কবুল হয়েছে? আশা আল্লাহ ফিরিয়ে দিও না আল্লাহ। কিন্তু নবী পাক হজের গ্যারান্টি দিয়ে দিয়েছে। মুসলিম শরীফে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আমাদের নবী বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতি। নবী বলে ছেলে মেয়ে তার মা বাপের দিকে যদি ভালোবাসা, প্রেম, ভক্তি, মোহাম্মত, আদবে দেখে, এটা আমার মা, এটা আমার বাপ, সেই যে গভীর ভালোবাসা নেই, নাযারা রাহমাতি। নাযারা ইয়ানজুরু মানে দেখা, রাহমাত মানে দয়া, ভালোবাসা, প্রেম, দয়া দেয় যে মা বাপের দিকে দেখে। আমাদের নবী বলে আল্লাহ ওই ছেলের নামায় আমালে হাজ্জাতাম মাবরুর, একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলে ওই মা বাপ যাকে আপনি ঘরের মনে করে ক্যাজুয়াল করে নিলেন, ভালোবাসা মুখ দেখবেন, হজের সওয়াব পাবেন, গ্যারান্টি কবুল হয়। আমাদের নবী গ্যারান্টি দিয়ে দিয়েছে, মিস হবে না। জোরে বলবেন না? ভালোবাসায় বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাচ্চাদের হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, নবী পাকের দরবারে। নবী বলে কি খবর মা? হুজুর আব্বাজান আমার ঘরটা একটু আপনার ঘরের থেকে দূরে, মনটা চায় সব সময় যেন আপনাকেই দেখি। চলে বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছে হুজুর জীবনের আশা তিনটে, যার 1 নম্বর আশাটা হলো মনটা চায় সব সময় আপনাকেই দেখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বাজান আমার মন চায় আপনাকে দেখি, কিন্তু ঘরটা যে আমার অনেকটা দূরে, মন চাইলেও আসতে পারি না। আব্বা ওই আপনার ঘরের সাথে হযরত হারিসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আব্বাজান একটু উনাকে বলে দেন না উনার ঘরটা যেন আমাকে দিয়ে দেয়, আমারটা যেন উনি নিয়ে নেয়। নবী পাক শুনে কিছুক্ষণ পরে বললেন মা আমি নবী বলতে পারবো না, কষ্ট নিও না মা, আমি নবী বলতে একটু আমাকে লজ্জা লেগে যাচ্ছে। আমি নবী যখন হিজরত করে এলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবীকে তার কষ্ট কত বলেছি পাল্টে দিয়েছে, আবার বলেছে আবার পাল্টে, আবার বলেছে আবার পাল্টেছে, আবার যে তোমার জন্য বলবো এবারে তো আমাকে লজ্জা লাগছে, কারণ এর আগে আমি অনেকবার বলে ফেলেছি। আর আমাকে বলতে বলো না, আর আমাকে বলতে বলো না। এই যে নবী পাক বলে পারবো না বলতে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মদিনা শরীফের মেয়েরা সব বসে থাকতেন নবী পাকের নূরের জবান শরীফের ওয়াজটা শুনবে বলে।
কে? সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এত ইলম আল্লাহ ওনাকে দিয়েছেন। আমাদের নবী বলে তোমরা যদি দ্বীনের ওয়ার্ড থেকে ইলম শিখতে যাও তোমরা আমার আয়েশার কাছে চলে। আল্লাহ আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বীনের ওয়ার্ড থেকে ইলম আল্লাহ আমার আয়েশাকে মিলিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ দিয়েছে। আমার নবী নববী শরীফে ওয়াজ করতে মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে নবী পাকের নূরে জবান শরীফের ওয়াজটা শুনতেন। একবার যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়াজ, যে শব্দ চয়নে আমার নবী ওয়াজ করতেন, মা একবার শুনে ওয়াজটা সেম টু সেম আবার করে দিতেন, শব্দের পরিবর্তন হতো না। জোরে বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ আমার মাকে দিয়েছেন। মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা মা করেছেন 2210টা হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়। বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে মেয়েরা গিয়ে হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বিবিকে শুনিয়ে দিয়েছে, তোমার স্বামী ঘর নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। উনি আবার গিয়ে ওনার স্বামীকে শুনিয়েছে, আপনার ঘরটা নবীর কাছে চেয়েছে ফাতিমা তো জোহরা, নবীটা আপনাকে বলতে লজ্জা করছে, ওজন্য আল্লাহ আপনাকে না বলে ওনাকেই না বলে দিয়েছে। হযরত হারেসা নবীর কাছে চলে গেলেন। ও জওয়াকে, ও মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামে জবাব কানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমা কি বলেন, হযরত ফাতিমা কি চেয়েছেন আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আমি নবী, আমাকে বড় লজ্জা লাগে, আমাকে বড় শরম লাগে, ওই জন্য তোমায় বলি না। কতবার বলেছি বাবা, বাড়িগুলোকে পাল্টে দিয়েছো, ঘরগুলোকে পাল্টে দিয়েছো। ও বাবা আমি নবী, ওই জন্য তোমায় বলি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মালিকি আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিররাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমাকে বলে দিন, হযরত ফাতিমাকে জানিয়ে দিন আমি হারেসার বাড়ি খানা হযরত ফাতিমাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না হুজুর, ঘর আমারা, আপনি লজ্জা করে। হুজুর ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিহি আমার এই মাল লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি তাআলা রাসূলের জন্য। হুজুর এই মাল আমার না, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। বলে দেন আমি আমার ঘরটা ওনাকে দিয়ে দিলাম। জোরে বলো। সবথেকে প্রিয় মাল নবী পাকের কদমে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দিয়ে দিয়েছে। আমাদের মুরব্বিরা যেগুলো ওয়াক করেছে সবথেকে প্রিয় মালটাই আল্লাহর রাস্তায় দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো যদি আটকাতে আমরা না পেরেছি আল্লাহর আদালতে আমরা দায়ী হব। দিয়েছেন আমাদের মুরব্বিরা, ঘিরে রাখার দায়িত্বটা তো আমাদের থাকে। আমাদের মুরব্বিরা রক্ত পানি করে অর্থ দিয়ে ইনকাম করা টাকা দিয়ে ওই মাল কিনে দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আমাকে তাদের আওলাদ হয়ে গাঁট করেও রাখতে পারবো না। দান তো আমরা করিনি, দান তো তারা করেছে, ঘিরে তো রাখতে পারি না, ওইটাও আমরা পারলাম না, অপরক হয়ে গেল। এই তো অপরক হয়ে যাচ্ছে আমরা। মুখে কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, প্রতিবাদ নাই, কিচ্ছু নাই। যে কিছু কিছু মেসেজে লিখে কমেন্টে কোন মুসলিম দেশে এরকম নাই, এখানে কেন? আরে বাবা ওটা ফ্রি নয় রে বাবা, ওটা আমাদের এই জিনিস। আমাদের মুরব্বিরা ভেবেছেন ভবিষ্যৎ যে আমাদের আওলাদরা বিক্রি করে দে, হয়তো দিনের জন্য দেবে না, তিনি নিজে থেকে আগে থেকে দিয়ে দিয়েছেন। আমাদের আমার আওলাদেরা এর উপর হস্তক্ষেপ না করতে পারে, এই মাল যেন আল্লাহর রাস্তাতেই ব্যয় হতে থাকে কিয়ামত পর্যন্ত। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। আজও
আজও হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আজও ওনার নামে মদিনা শরীফে আজও ব্যাংকে টাকা জমা হয়। উসমান ইবনে আফফান হুজুরের নামে আজও টাকা জমা হয় 1500 বছর পরে এসে। বীরে রোমা এই কুয়ার ওই বাগানের হিস্সা আজও ওনার নামে খাতায় জমা হয়। ওখান থেকে সরকারের তরফ থেকে ওই টাকা গরিবদের মধ্যে বন্টন আজও হচ্ছে 1500 বছর পরে এসে। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? আমার ভাইয়েরা বাপজানে কি মানা তারা শিখিয়ে গেছে। আমরা তো আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোই বাসতে পারলাম না। ভালো তো তারা বেসেছেন, ওজন্যই তো দরজা। তারপরেও আবার মাঝে মাঝে আমাদের সমাজে ফেসবুক আর ইউটিউবে কিছু কিছু বক্তাদের এত নোংরা নোংরা ভিডিও সহ্য হয় না। নবীর সামনে যে বিয়াদবিমূলক শব্দ চয়ন করেছে, গোলামদের অন্তরে একটু ধাক্কা দিয়ে দেয়। বলেন ঠিক না? বলছেন সহ্য হয় না। কত রকমের বক্তা। একজন বলে দিল নবীরা সব রাখাল। এগুলো জবানে বলা দূরের কথা, মনে ভাবাটা হচ্ছে কুফরি। মানে নবীতে করে রাখাল ভাবেন আপনারা? কথা বলছেন না কেন? ভাবেন আপনারা? বক্তা বলল ওজন্য যাত্রার ওয়াজ শুনতে নাই। কাউকে গাল দেবার সময় নেই। কেন গাল দেবেন আপনি অন্যজনকে? কে ওটা গাল দিচ্ছেন আপনি? আপনি ওনাকে গাল দিয়ে আপনার জবান খারাপ করছেন কেন? দিলাম না গাল, তো আমল এনে ওকে গাল দিচ্ছেন কেন? নামাজ কাজা গুনাহ আমল নষ্ট হয়। রোজা রাখতে পারেন না, গুনাহগার, আমল নষ্ট হয়, জাহান্নামে যাবে। তারপর আল্লাহ মাফ করে জান্নাত একদিন দেবে। কিন্তু যে নবী পাকের সামনে বিয়াদবি করবে, গুনাহগার শুধু না জীবনের আমলটাও ধ্বংস হয়ে যাবে। আমি বলি না, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে তোমাদের জীবনের আমলগুলোকে আমি আল্লাহ সব বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিন্তু বুঝতে পারবে না। যে আমার হাবিবের সামনে বিয়াদবি করবে ওদের আমলটাই ধ্বংস করে দেব, বুঝতে পারবে না। এরা নবীর মাকামই বুঝে না। আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবা হুজুরা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। গার্ড দেওয়া লাগবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলো। আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও জমাকে আল্লাহ নবী আস্তে আস্তে চলে যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ নবী সামনে দিকে যায়, পিছনে যায়, ডান দিকে বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে এসো না, এত কাছে কাছে যেও না। আমি নবী, আমার সামনে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে দূরে চলে যাও, বাম দিকে দূরে চলে যাও। আমি নবী, আমার এত কাছে কাছে যেও না, আমার এত কাছে কাছে এসো না। তোমরা কি জানো? ফাইনা হাযা মাকামুল মালাইকাতি, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাকের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সাথে হেঁটে হেঁটে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের নবী বলতেন এত কাছে না, সরে যাও, আমাকে একটু ফাঁকা করে দাও। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমার নবী বলে আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। আমাদের নবী যখন যেতেন, ফেরেশতারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, এরা আমার নবীর শানই বোঝে, এরা আমার নবীর মাকামই বোঝে। ভালো তো সাহাবারা এসে কার সামনে বিয়াদবি করছে? আমার নবী পাকের নিজের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাকে একবার সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আপনি বড় না নবী বড়? আল্লাহু আকবার, কি সুন্দর উনি বলে দিলেন। সাহাবারা বলো, ও নবী পাকের চাচা যান, আপনি বড় না নবী পাক বড়? উনি উত্তর দিচ্ছেন, ও নবী পাকের সাহাবারা, বড় তো নবী,
খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গেছে। বড় নবী, জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বড় নবী খালি দুনিয়ায় এসেছে আমি একটু আগে, কিন্তু বড় নবী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি একটা ছাদ দেওয়া ঘর করেছেন, বাড়ি ছাদ দেওয়া। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের ওই ছাদ দেওয়া বাড়ি দেখতে যাচ্ছে। চাচা জান বলেছেন, নবী পাক চাচা জানের বাড়ির কাছে গিয়ে পানি দেখলে দেখে বলতে, চাচা জান বাড়ির উপরের পানিটা পানি বার হবার ডেরের নালা করেন না? নবী পাক নিজেই ওই নালাটা আমার রাসূলুল্লাহ নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের বিশাল শরীফের পরে উনি খেলাফতের দায়িত্ব পেলেন 2 বছর 2 মাস কম বেশি। ওনার ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি 10 বছর খেলাফত চালিয়েছেন, ওনার জামানায় সাহাবারা ওনার কাছে গিয়ে বিচার দিতেন। বিচার মানে আই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিয়াসতের কিতাবে এসেছে, বুখারী শরীফ সহ বিভিন্ন রিওয়ায়াতে। এই খলিফাতুল মুসলিমিন নবী পাকের চাচা জানের বাড়ির পানিটা ড্রেন দিয়ে বার হয়ে এই রাস্তায় পড়ে, রাস্তাটা কাদা হয়ে যায়। ওই রাস্তা দিয়ে আমরা নবাবী শরীফে যাই, কাদা। যদি একটু ওনাকে বলতেন আরো তো 3টে দিক আছে, যদি ড্রেনটা একটু নালাটা ঘুরিয়ে নিতেন, উনি যেদিকে পানিটা বার হচ্ছে ওটা নবাবী শরীফে যাওয়ার রাস্তা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আমার নবী পাকের চাচার কাছে গিয়ে সালাম দিলেন। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনার বাড়ির পানিটা ড্রেন দিয়ে বার হয়ে নালা দিয়ে এসে রাস্তায় পড়ে, রাস্তাটা কাদা হয়ে যায়। লোক এই রাস্তাতে নামাজে যায় নবাবী শরীফে, লোকের একটু অসুবিধা হয়, যদি একটু ড্রেনটা ঘুরিয়ে দিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই খলিফাতুল মুসলিমিন আপনি বলছেন আমার ড্রেন নালা পাল্টাতে কোনো অসুবিধা নাই, আপনি বলেন আমি কোন ঘুরিয়ে দিয়েছি, তবে এই ড্রেনের এই নালাটা কিন্তু আমি আব্বাস আমি করি নাই। আহা, এটা আল্লাহর নবী নিজে হাতে রাস্তাটা করে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই নালাটা নবী পাক নিজে হাতে করেছে। যেই বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আমি খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার এমন জুররাত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে করেছেন আমি কি রাস্তাটা পাল্টাতে পারি? যে ড্রেনটা নবী পাক নিজে হাতে বসিয়েছেন, আমি খাত্তাবের বেটা ওমরের কোনো অধিকার নাই ওটা আমি পাল্টে দেব। সাহাবাদের হুকুম করে দিলেন, ও নবী পাকের সাহাবারা, আমি ওমর এই ড্রেন এই নালা পাল্টাতে পারবো না, পানি এখানেই পড়বে, তোমরা কাজ করো এই রাস্তাটাকে বন্ধ করে দাও, নবাবী শরীফে যাওয়ার এই রাস্তাটা বন্ধ করে দাও, রাস্তা ঘুরিয়ে দাও, এই রাস্তা হবে না, রাস্তা পাল্টে দাও। যে নালাটা নবী পাক নিজে হাতে করেছেন ওই নালা আমি ওমর বন্ধ করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূলের সাহাবাদের ভালোবাসা, এটা হলো আমার নবীর প্রতি তাদের প্রেম। ওটা নবী নিজে হাতে করেছে, আমি ওটা ঘোরাতে পারি, আল্লাহর রাসূল যেটা নিজে হাতে বসিয়েছে আমার ক্ষমতা হয় ওটা আমি পাল্টাবো। রাস্তা পাল্টে দাও, বাড়ির পানি বার হবার নালা পাল্টানো হবে না, কারণ ওটা নবী নিজে হাতে করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মানবেন তো মানার মতন মানে, কে মানে না মানে অত টাকার সময় আমাদের আছে। আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার রাসূলের কদমের জন্য কুরবানের জন্য তৈরি আছে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো মানা, এটা হলো মুহাব্বত, এটা হচ্ছে প্রেম। তিনটে বিয়াদব বক্তার ভিডিও থেকে আপনি অমন করছেন, ওই বিয়াদব বক্তা কিয়ামতে আমাদের টেনে টেনে জান্নাতে নেবে, কথা বলছেন না কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়ার তাশরীফ এনেছেন আপনি এত কাঁদছিলেন কেন? সবাই মিলে আপনাকে আদর দেয়, কান্না বন্ধ হয়। আমার নবী বলেছিলেন, চাচা যান, আমি নবী আমার গুনাহগার উম্মতীদের জন্য কাঁদছিলাম। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। আজও আমাদের নবী রাউদায়ে আকদাস, রাউদা শরীফে আজও নবী শুয়ে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে নবী আজও কাঁদছেন আমাদের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতেও নবী কাঁদবেন।
মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হাদিস শরীফ সব বিভিন্ন riwayat এসেছে কিয়ামতে যখন আল্লাহ বিচার দেবেন সব হাসরবাসীরা দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে দেন আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি অন্য জনের কাছে যাও অন্য জায়গায় যাও আমি তোমাদের জন্য চাইবো না ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালাম কাছে ঈসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হাসরবাসীরা দল বেঁধে আমাদের নবীর কাছে যাবে আমাদের নবী দেখেই ডাকবেন আনা লাহা আসো আমার কাছে আসো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ চেয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না আমাদের নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে মাকামে মাহমুদ মাকামে শাফাআত ওই জায়গাটা হচ্ছে শাফাআতের জায়গা নবী সিজদায় পড়ে যার হয়ে আল্লাহ পাক আমাদের নবীকে বলবেন হাবিব কেন আপনি কাঁদেন হাবিব আমাদের নবী কাঁদবেন আর বলেন আল্লাহ আমার গুনাহগার উম্মত আল্লাহ আমার গুনাহগার উম্মত আল্লাহ আমার গুনাহগার উম্মত আমার আল্লাহ পাক আমাদের নবীকে কিয়ামতে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক ইয়া মুহাম্মদ হাবিব আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন হাবিব আপনি আর কাঁদবেন না আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না হাবিব ইরফা রাসাক ইয়া মুহাম্মদ হাবিব সিজদা থেকে মাথাটা তোলেন হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আমার কাছে চান আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতীদের আপনার শাফাআতকে কবুল করে নাজাত দিয়ে দেব জোরে বলুন আর ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ সেই নবী শানা বিয়াদবি করতেন তিনটে বিয়াদব বক্তার ভিডিও দেখে ও যুবক নবীর জন্য মায়া হয় না ও যুবক নবীর জন্য দয়া হয় না দয়া যে নবী এত ভালোবাসেন আমাদের যে রাসূল এত ভালোবাসে আমাদের সেই নবীর জন্য মায়া হয় না নবী পাক বলেছেন সব নবীদের করে আল্লাহ পাক একটা করে দোয়া দিয়েছে সব নবীরা ব্যবহার করেছে আমি নবী আমার গুনাহগারদের জন্য আমি রাসূলুল্লাহ জমা রেখে দিয়েছি যেই দোয়াটা আল্লাহর কাছে আমি নবী কিয়ামতে চাই জোরে বলো সব নবীরা ওই দোয়াটা চেয়ে নিয়েছে আমি রাসূলুল্লাহ চাই আমি রাসূল ওই দোয়াটা রেখে দিয়েছি আমার গুনাহগারদের জন্য আল্লাহ দরবার আমি রাসূলুল্লাহ কিয়ামতে ওটা চাইবো আমার গুনাহগার উম্মত উম্মতীদের নাজাতের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের সকলকে নবী পাকের গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala Ya Rasulullah Ya Habiballah Ya Rasul يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله عليك قبة القبر
تجاهد في سبيل الله عليك قبة القبر تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي أمنا ذنبي وغفرت ذنوبا وسألي أمنا ذنبي وغفرت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হয় শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে আমার বোনেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন না আমার ভাইয়েরা আমার বোনেরা কেন নামাজ পড়েন না ভয় লাগে না ভয় নামাজি হয়ে যান কত মাস গেল রজবের মাস এটা হলো আরবি মাসে কি মাস বলে বলেন কি নাম যে শাবান কি মাস শাবান তো মাস ওটা হলো শাবান শিন আইন বা আলিফ নূন শাবান বড় শিন শাবান শাবান তো মাস হয় কথা বলে না এজন্য ওটা হলো শাবান আর এই মাসের অষ্টম মাস এটা এর আগেরটা ছিল সপ্তম মাস কি নাম বলে আরবি মাসে সপ্তম মাস কি নাম রজব আগেরটা রজব যে মাসে আল্লাহ ভালোবেসে আমার নবী পাকের উপর 5 ওয়াক্ত নামাজ ভালোবেসে আল্লাহ ফরজ করে পাঠালেন সেই রাত্রিরে তো আমাদের বাড়ি ভাই বোনগুলি নামাজ পড়ে না ঠিক বলছে না ভুল বলছে বলে ভালো কেন নামাজ পড়ে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না বলেন আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন নামাজি হয়ে যায় এটা হলো আরবি মাসে শাবান অষ্টম মাস কিছু কিছু ইদানিং সব ফেসবুকে ইউটিউবে ভিডিও আসে কিছু কিছু এলাকার ছেলেরা এখন শিখে গেছে ওই শাবান মাসে কোন নামাজ নাই রে রোজা নাই ও পুজোরে এমনি বলেছে ঠিক না ভুল বলছে আছে না নাই আস্তাগফিরুল্লাহ বলে কেন বলেন এত বড় কথা আপনি কে আপনাকে আশীর্বাদটা দিয়েছে কোথা থেকে শিখলেন বিয়াদবি গুণ করছেন দলিল নাই হুজুরা করেছেন তুমি জানো কত চরম বিয়াদবির কথা বলেছেন জানেন আপনি বিয়াদবি করলে শাবান মাসের গুরুত্ব নাই ফাজলামি শুরু করে দিলেন সিয়াসতের কিতাব আছে সুনান ইবনে মাজাহ সিয়াসতের কিতাব সুনান ইবনে মাজাহ সিয়াসতের হাদিস শরীফের কিতাবে এসেছে এটা বাব আদা হয়েছে বাব মাজাহ ফি লাইলাতি নিশমি শাবান হাদিস শরীফ এসেছে
সিয়াসতের কিতাবের রওয়ায়াত এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ বর্ণনা আমাদের নবী বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা আমাদের নবী বলেন যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্য রজনী আসবে মানে 14 শাবান 15 শাবানের রাত যেটাকে আমরা শবে বারাত বা লাইলাতুল বারাত লাইলাতুন নিসফি শাবান বলে থাকি যে রাত্রিরে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে শাবান মাসে শাবান যখন আসবে ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা রাত্রিরে তো তোমরা কিয়াম করবে মানে নামাজ পড়বে দিনের বেলা তোমরা রোজা রাখবে এরে বলে হুকুমটা কার বলে হুকুম কার বিরোধী করলে নবীর হুকুম মানেই তো আল্লাহর হুকুম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ পাক বলেছেন আমার হাবিব নিজের থেকে কিছু বলে না যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে জোরে বলো হাদিস শরীফটাও এক প্রকার ওহী ওহী হলো দুই প্রকার একটা ওহী মাতলু আর একটা ওহী গায়র মাতলু ওহী মাতলু যেটা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে এনে দিয়েছে গায়র মাতলু জিবরাইল আলাইহিস সালাম ছাড়া যেটা আল্লাহ পাঠিয়েছে আবার ওহী গায়র মাতলু আবার দুই প্রকার একটা হাদিস শরীফ একটা হাদিস কুদসি হাদিস কুদসি হলো পুরো কোরআন শরীফের মতন মানে জিবরাইল আলাইহিস সালাম যেটা এনে দিয়েছে নবী পাক ওটাই বলেছেন কোরআন শরীফ ওহী গায়র মাতলু হাদিস কুদসি আল্লাহ পাক যেটা দিয়েছে নবী পাক ওটাই বলেছেন এটা মাধ্যমে পাঠিয়েছে মাধ্যম ছাড়া পাঠিয়েছে আর হাদিস শরীফ ওটাও আল্লাহ পাক দিয়েছেন নবী নিজের ভাষায় নিজের মতন করে বলেছেন সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আপনি এটার বিরোধী করেন শাবান মাসে আমাদের বাড়ির ছেলেগুলো সব বাজি ফুটায় বাজি ওটা হারাম ওটা শরীয়তে চলে না ঠিক বলছো না বলবো আপনি নামাজ পড়তে মানা করছেন পাগলামি খুঁজে পান তিনটে যুবককে টেনে মসজিদে নিতে পারলেন না আর ওই রাত্রিরে তিনটে নয় 300টা গ্রামের যুবক ছেলে সুন্দর জামা কাপড় পরে বার হয়ে গেল ঈশার নামাজ পড়ে মুরব্বিদের কবর জিয়ারত করে রাত্রিরে এসে নফল নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমায় কিছু কিছু যুবক রোজাও রাখে বন্না ঠিক বললাম আপনি বলেন দলিল নাই ভিত্তি বেদাত এ কি অভ্যাস না এত নোংরা অভ্যাস ছেলেগুলো স্বেচ্ছায় মসজিদে যায় বাধা দিয়ে দিলেন এই লাগবে না রে বেদাত নামাজ পড়তে নিষেধ করছে ছেলেগুলোকে কত বুঝতে পারছেন আমাদের নবী বলে রাত্রিরে নামাজ আর দিনে রোজা তারপরে নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول নিশ্চয় আল্লাহ পাক তার রহমত ওই রাতে ইলা সামাই দুনিয়া দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ পাক করে দেন জোরে বলে আল্লাহ রহমত বান্দাদের কাছে করে আল্লাহ ডাকেন আলা মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো তওবা ইস্তিগফার আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের maaf করে দেব জোরে বলো ভালোবাসায় বলা গেল না আলা মুস্তারজিকু ফারযুকহু তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছে রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের রিজিক দেব জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ আলা মুবতালা তোমাদের মধ্যে কেউ কি বিমার রোগগ্রস্ত অবস্থায় আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের শিফা ইনায়াত করব জোরে বলো আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিদের নিজের রহমতের দিকে আল্লাহ ডাকতে থাকেন এই শাবান মাসের 15 তারিখে রাত্রিরে জোরে বলো আপনাদের রাতে কোনো গুরুত্ব নাই নবী রাতের গুরুত্ব বলতে আপনি বলতে গুরুত্ব নাই মানে আপনি নবী হয়েছেন নাউজুবিল্লাহ মিন যালিক নবী কতটা মানছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বিরোধী করছেন এই অভ্যাসগুলো কিন্তু ভালো না এই যাত্রার ভিডিও দেখা শুরু করেছো ফুরফুরা হুজুর এখন পছন্দ নয় বাপ দাদু বংশের মুরব্বীরা মেনে গেল এখন আর ভালো লাগছে তাহলে তুমি মডার্ন হয়ে যাচ্ছ এতদিন আল্লাহর দেওয়া রহমতের চামচে খেলে এখন কাঁটা চামচে খেয়েছো ইংরেজ ম্যান হয়েছে এখন কাঁটা চামচে খেও না অবস্থা ভুলে গিয়ে ঠোঁটে যখন গিদবে সেদিন বুঝবে বিদেশি হুজুর ভক্ত হয়েছো ওই শিখাচ্ছে নবীরা সব রাকাল কাউবয় বিদেশি ভক্ত হয়েছে তো নাউজুবিল্লাহ বলে
বেঈমান কাফেরের খাতায় নাম উঠে যাবে। উলামারা আছে পাশে মাদ্রাসা, রাহানা মাদ্রাসা, ফতোয়া নিয়ে নেবে। পাশে আমাদের তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসা, ফতোয়া নিয়ে নেবে। ভুল হলে ওনাকে বলবে, আমি কান ধরে লোকের সামনে অন্যায় স্বীকার করে নেব। আর ঠিক যদি বলি এদিক ওদিক না তাকিয়ে হকের উপর মজবুত থাকার চেষ্টা করেন। সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা এলোমেলো, আমার থেকে দূরে চলে যায়, আমাকে ভুলে যায়। দাদা হুজুর কেলে ছোট বড় পাগলামি করছেন? ঠিক না ভুল বলছি? দাদা হুজুর মানে না জোরে বলে আলহামদুলিল্লাহ, বললে জোরে বলতে পারেন আলহামদুলিল্লাহ। পাঁচ হুজুর মানে নীতি ঠিক করে, আব্বা জান চাচা জান মানে নীতির উপর মজবুত। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আমার বড় ভাই যে আলোচনা করলেন, আপনাদের গ্রামের ভাইরা সব আছেন, ওলামা হাজরাতরা সব কম বেশি আলোচনা চাল করে প্রোগ্রাম, বাচ্চাদের লেখি রাত গজল সব হয়ে যাচ্ছে হয়েছে। এগুলো তো আপনারা খুশি না বেজার? এত সুন্দর মাহফিল আল্লাহ করালেন। আব্বা হুজুর তো দীর্ঘ বছর আপনাদের কাছে এসেছে, যে খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? দেখি দি রাহানা এক নম্বরের যুবকদের গলায় কেমন জোর নারাই তাকবীর। এতে আওয়াজ হয়, কোন যুবক কিচ্ছু গলায় নেই, গলা সব ব্যাটারি ডাউন হয়ে কি হয়ে গেল? নারাই তাকবীর। ও বাবা, গলায় জড়ি নাই, নারাই তাকবীর। মেন রাস্তা তো যাচ্ছে না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুতাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, রাহানা এক নম্বরে বার্ষিক কিসালে নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তে আস্তে কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নেই। মুরব্বীরা চলে গেলেন, বাপ চলে গেলেন, মা চলে গেলেন, দাদু চলে গেলেন, দাদি চলে গেলেন। সোনার মানিকদের মুখে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। একটু দোয়া, একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলের জন্য বলেন। এতগুলো ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আছে, মনটা বড় করে বলে আগামী বছর মাহফিলে ৫,০০০ টাকা কে দেবে? দেন, আল্লাহ দিয়েছেন, আমি অস্বীকার করছি না। আপনার দেন, না দিলে এত সুন্দর হতো না। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন, সবাই মিলে দিয়ে আল্লাহ পাক এত সুন্দর করলেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরের জন্য বলেন ৫,০০০ টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজান যুবকগুলি আছে, ধনী মানুষ আছে, মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন আগামী বছর মাহফিলে ৫,০০০ টাকা কে দেবে? হাতটা তোলে, ভালোবাসায় দেয়, না দিলে কি করে হবে? বলে আমার এই ভাইগুলো কি করে মাহফিলটা চালাবে? সবাই মিলে দেয়, মনটা বড় করে হাতটা তুলে বলে কে দেবে আগামী বছর মাহফিলে ৫,০০০ টাকা? মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে কে দেবে ৫,০০০ টাকা আগামী বছরে? দেন, আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে ভালোবেসে দেন, সবাই মিলে দেন। গরিব মানুষ কম দেবেন, ধনী মানুষ বেশি দেবেন। আল্লাহ দিয়ে প্রভাবশালী